ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের মাধ্যমিক ওয়েবসাইটে, অর্থাৎ এনসিটিভির মূল ওয়েবসাইটে তুমি আমাকে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো তাদের হেডলাইনটাকে সর্বশেষ আপডেট হয়েছে 6 ফেব্রুয়ারি, ঠিক আছে, 2025 সালে। এবং এখানে 2025 সালের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, তারপর মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন এবং 2027 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি। অর্থাৎ এখানে তোমাদের কিভাবে মান বন্টন গুলো থাকবে, কিভাবে মূল্যায়ন পরীক্ষাগুলো হবে, মানে এই যে 2000 অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেটা কিভাবে হবে, সবকিছু কিন্তু আজকের এই একটি নিউজে থাকছে। এখান থেকেও নিতে পারো। আচ্ছা, আমরা সর্বপ্রথম দেখব এখানে দুইটা পর্যায়ে করা হয়েছে, তো একবারে তো দেখানো সম্ভব নয়। প্রথম আমরা দেখব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেখব, দেন আমরা দেখব হলো এইচএসসি পরীক্ষার যেই প্রথম পত্র কাঠামো সমূহগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। আচ্ছা, এট ফার্স্ট আসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পিডিএফ এর উপর যদি ক্লিক করা হয়, দেন একটু লোডিং নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এন্ড এখানে গভর্নমেন্টের যে ক্লোড ড্রাইভ আছে সেখানে কিন্তু তারা আপলোড করেছে। এন্ড তোমরা যদি এখানে ভালোভাবে খেয়াল করো দেখতে পারবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এন্ড এবার দেখো এখানে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে এটা কিন্তু এখানে ডিটেইলিং বলা হয়েছে। বেশি জুম হয়ে গেল, ওয়েট। আচ্ছা, না জুম করলে বেশি হচ্ছে, আবার এখানে দেখতে তো প্রবলেম হচ্ছে। আচ্ছা একটু ওয়েট, এখানে জুম করতে অনেকটা প্রবলেম হচ্ছে দেখছি। আচ্ছা, এখানে তোমরা মোটামুটি আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। ফোনে তোমরা যখন দেখো তখন একটা একটু আলাদাই দেখায়, যার ফলে আমি এখানে জুম করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এট ফার্স্ট আমি এবার নিচে আসবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হলো তোমাদের বাংলা প্রথম পত্রের যেই পাঠ্যসূচিগুলো রয়েছে, সৃজনশীল প্রশ্নের জন্য মার্ক থাকবে 50 মার্ক। মানে তোমাদের যে নর্মাল প্রশ্নগুলো থাকে আগে কিন্তু সৃজনশীল ছিল 70 মার্ক বাংলাতে, বাট এবার 100 মার্কের মধ্যে, ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন থাকবে হলো 50 মার্ক থাকবে, আর রচনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 মার্ক বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এবার এক্সট্রা যেটা রয়েছে সেটা সৃজনশীল প্রশ্ন একটু কমানো হয়েছে, ঠিক আছে, পাশাপাশি বর্ণনামূলক কিছু প্রশ্ন তোমাদের অ্যাড করা হয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে 10 মার্ক, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নাম্বার থাকবে 10 মার্ক, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মার্ক থাকবে 10 মার্ক। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন কোথা থেকে আসবে? গদ্যপাঠ থেকে 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। মানে সর্বনিম্ন প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বর্ণনামূলক যে প্রশ্নটা সেটা হলো আনন্দ পাঠ থেকে দেওয়া হচ্ছে। আনন্দ পাঠ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি যে কোনো 2টি প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারো, সেটা আনন্দ পাঠ থেকে থাকবে। মানে তোমাদের বাংলা যে আরেকটা বই রয়েছে আনন্দ পাঠ, সেখান থেকে এই প্রশ্নগুলো থাকবে। তারপর আসি বাংলা দ্বিতীয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি, মোট 30টি প্রশ্নে থাকবে, ঠিক আছে। বহু নির্বাচনী প্রশ্ন এভাবে থাকবে। আচ্ছা, এখানে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর হলো বাংলা দ্বিতীয়, এন্ড বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে কি করতে হবে, এখানে 50 মার্কের পরীক্ষা হবে। তারপর নিম্নলিখিত অংশের জন্য থাকবে হলো 35 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য থাকবে হলো তোমার 15 নম্বর, ঠিক আছে, বরাদ্দ থাকবে। অর্থাৎ হলো বহু নির্বাচনী তোমাদের 15টা দিতে হবে এবং লিখিত তোমাদের দিতে হবে হলো 35 নম্বর। এবার নিম্নলিখিত অংশ বা তোমাদের এই 35 মার্ক কোথায় কোথায় থাকছে? অনুধাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা, এখানে 2টি থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, অনুচ্ছেদের জন্য তুমি পাবা 5 মার্ক। তারপর তোমাদের রচনাপত্র থাকবে বা রচনা যেটা সেটা 2টি থাকবে, সেটা তোমাদের তোমাকে একটা উত্তর দিতে হবে, যার জন্য তুমি পাবা 5 মার্ক। পত্র রচনা এটা, ঠিক আছে, এটা কিন্তু পত্র রচনা বলতে আবেদন, তারপর প্রতিবেদন এগুলো, ঠিক আছে। তারপর সারাংশ বা সারমর্ম, এটা থাকবে 2টি থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, মার্ক পাওয়া 5 মার্ক। তারপর হলো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ হলো 2টি থেকে 1টি উত্তর দিতে হবে, মার্ক পাওয়া 5 মার্ক। তারপর হলো রচনা, মানে মূল রচনা যেটা, সেই প্রবন্ধ রচনা থাকবে 3টি, তার মধ্যে 1টি উত্তর দিতে হবে, মার্ক পাওয়া 15 মার্ক। যে বহু নির্বাচনী প্রশ্ন হলো ব্যাকরণ অংশ থেকে থাকবে বা ব্যাকরণ যে বই সেখান থেকে থাকবে, 15টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1, সকলগুলো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের বাংলা পাঠের বিষয়টা গেল। আচ্ছা, তারপরে তোমরা এখানে ইংলিশ দেখতে পাচ্ছ যে ইংলিশে তোমাদের মার্কগুলো কিভাবে থাকবে। ইংলিশ ফার্স্ট পেপার, এন্ড ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের থাকবে 100 মার্কের একটি পরীক্ষা, যেখানে এমসিকিউ থাকবে 7টি। এমসিকিউ কয়টি থাকবে? 7টি এমসিকিউ থাকবে, 7 মার্ক। এন্ড অ্যানসারিং দ্য প্যাসেজ, মানে সেন্ট প্যাসেজ থাকবে, যেখানে তোমাকে 5টা প্রশ্ন 2 করে 5টা প্রশ্ন উত্তরের জন্য 10 মার্ক পাবা। তারপরে গ্যাপ ফিলিং থাকবে, যেখানে 5 মার্ক থাকবে, ঠিক আছে। ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম থাকবে, এটা সেন্ট প্যাসেজ থাকে 5টি, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ঠিক আছে। তো এরপরে একটা ইনফরমেশন টেবিল থাকবে, এটার জন্য তুমি পাবা 5 মার্ক। তারপর ট্রু ফলস থাকবে 5 মার্ক পাবা। রাইটিং সামারি থাকবে, এখানের জন্য তোমার বরাদ্দকৃত 10 মার্ক। ম্যাচিং থাকবে, ম্যাচিং এর জন্য পাবা তুমি 5 মার্ক। রিয়ারেন্স থাকবে, রিয়ারেন্স এর জন্য তুমি পাবা 8 মার্ক। এটা কোন ক্লাসের জন্য? ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য, ঠিক আছে। তারপর অ্যানসারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন, মানে কবিতা থেকে বা ইংলিশ ফর টুডে যেই বইটা আছে সেখান থেকে, এখানে তোমাকে টোটাল 2 করে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, তুমি পাবো 10 মার্ক, ঠিক আছে। তারপর কমপ্লিটিং স্টোরি থাকবে 10 মার্ক। তারপর এখানে রাইটিং প্যারাগ্রাফ থাকছে 120 ওয়ার্ডের, এখানে 150 ওয়ার্ড থাকতো আগে, 120 ওয়ার্ড এখন, সেটা হলো তোমার 10 মার্ক থাকবে। এবং ডায়লগ থাকবে তোমাদের, এই ডায়লগে তোমরা পাবো 10 মার্ক, এই টোটাল হলো তোমাদের 100 মার্ক। আচ্ছা, তারপরে সেই গ্রামাটিক্যাল ক্লাস, অলরেডি কিন্তু আমরা গ্রামাটিক্যাল যদি আপলোড দিচ্ছি ইংলিশ সেকেন্ড পেপার, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের মার্ক থেকে 50 এর মধ্যে পার্ট অফ, মানে ফার্স্ট পার্টে থাকবে গ্রামাটিক্যাল থাকবে আইডেন্টিফাই অফ দ্য পার্ট অফ স্পেস, মানে পার্ট অফ স্পেসকে আইডেন্টিফাই করতে হবে, সেটার জন্য 10টা আইডেন্টিফাই করতে হবে, তো এর জন্য তুমি পাবো 5 মার্ক। তারপর এখানে বলা হয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, মানে ক্লুজের সাথে তোমাকে কিছু গ্যাপ ফিলিং করতে হবে, যেমন পার্ট অফ স্পেস, ইউজিং অফ আর্টিকেলস, প্রিপোজিশন, এগুলো বসে 10টা কারেক্ট করতে হবে এবং প্রত্যেকটার জন্য থাকবে হাফ মার্ক করে, টোটাল হলো 5 মার্ক। তারপর সাবসেশন, এখানে টেবিল থাকবে, টেবিলের জন্য তুমি পাবা 5 মার্ক, ঠিক আছে। রাইট ফ্রম ভার্বের জন্য তুমি পাবা 5 মার্ক। আর চেঞ্জিং সেন্টেন্স, তবে সব না, এখানে চেঞ্জিং সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটর, এই পাঁচটা থেকে থাকবে 5টা প্রশ্ন এবং তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তারপর হলো পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এখান থেকে থাকবে হলো একটা, যেখান থেকে তুমি পাবা 5 মার্ক। আর পাশাপাশি তোমাদের রাইটেন পার্ট, অর্থাৎ পরবর্তী রিটেন পার্টে থাকবে হলো 20 মার্ক। 20 মার্কে হলো লেটার, ইমেল, এটা থাকবে হলো তোমার 4, মানে 8। তারপর রাইটিং স্টোরি এন্ড কমপ্লিটিং স্টোরি থাকবে হলো তোমাদের 12, ঠিক আছে। এই টোটাল হলো 20, মানে টোটাল হলো 50। এগুলো তোমাদের গেল ইংরেজি। আচ্ছা, ইংরেজির পরে যদি আমি আসি, তো আশা করি ইংরেজি তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তী দেখো, এটা হলো তোমাদের 7 ক্লাসের জন্য। আগেরটা কোন ক্লাসে ছিল? আচ্ছা, আগেরটা 6 ক্লাসে ছিল। কোন ক্লাস? 6। এবার তোমাদের 7 ক্লাস। তো 7 ক্লাসে যদি হিসাব করি, 7 ক্লাসের প্রায় সেমি, তেমন কোনো পার্থক্য আমি তো জানি না। এখানে জাস্ট একটা এক্সট্রা থাকছে হলো সামার রাইটিং থাকছে তোমাদের একটা, যেটার জন্য তুমি পাবো 10 মার্ক। আর বাকি দেখো ফার্স্ট পেপারে 100 মার্কের মধ্যে প্রায় সেমই রয়েছে, এখানে তেমন কোনো পার্থক্য নেই, মানে প্রায় সেম বলতে পারো তুমি, এখানে তেমন কোনো পার্থক্য নেই, ঠিক আছে। আচ্ছা, গ্রামাটিক্যাল বিষয়টা একটু আলাদা আছে ওখান থেকে, একটু আলাদা 6 এর থেকে। তো এখানে হলো গ্যাপ, এখানে তোমাকে উইদাউট এন্ড উইথ ক্লু, এটা দুই রকমই থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো উইথ ক্লু থাকতে পারে, উইদাউট ক্লু থাকতে পারে, এই জন্য 5 মার্ক। বাকিগুলো প্রায় সেম টু সেম, তেমন কোনো পার্থক্য নেই। 6 and 7 এর ইংলিশ যেটা প্রায় সেম। আচ্ছা, তারপর ক্লাস 8 তুমি যদি খেয়াল করো, এখানে তেমন কোনো আলাদা কিছু নাই, জাস্ট প্যারাগ্রাফটা 150 ওয়ার্ডের, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। আর এখানে যেটা আছে সেটা হলো প্যাসেজ নারেশন আছে ক্লাস 8 এর জন্য। এটা হলো একটা বিষয়, যে ক্লাস 8 এর নতুন একটা বিষয় হলো, সেটা হলো প্যাসেজ নারেশন। এটা তোমাদের 6, 7 এ ছিল না, এখানে এসে থাকছে। পাশাপাশি এখানে ভয়েস থাকছে, ডিগ্রি থাকছে, ঠিক আছে, ভয়েস এন্ড ডিগ্রি। এটা হলো ক্লাস 8 এর জন্য এক্সট্রা করা হয়েছে। আর রিটেন পার্টে যদি আমি তোমাদের এক্সট্রা দেখি, এক্সট্রা এখানে কম্পোজিশন আছে তোমাদের, যেটা হলো এক্সট্রা 250 ওয়ার্ডের। তো এটা হলো তোমার ক্লাস 8 এর। এর পরবর্তী আসবো গণিতে তোমাদের কি কি থাকবে? সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তরের জন্য থাকবে হলো তোমার 20 মার্ক, 20 নম্বর, এবং হলো বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর বরাদ্দ। বুঝা গেল? তো এই নাম্বারগুলো কিন্তু এখানে নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে, তুমি এখানে দেখতে পাচ্ছ। দেন আমি যদি আরেকটু আসি, তো সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 মার্ক এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য নাম্বার থাকবে 1। তারপর হলো সৃজনশীল প্রশ্ন থাকবে, ক বিভাগ হলো পাটিগণিত অংশ থাকবে 2টি, খ বিভাগে থাকবে বীজগণিত অংশ 2টি, এবং গ বিভাগে থাকবে হলো জ্যামিতি অংশ থেকে 2টি, এবং ঘ বিভাগ অর্থাৎ তথ্য উপাত্ত থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তার মধ্যে তোমাকে 50 মার্ক, মানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে টোটাল 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং 10টি প্রশ্নের উত্তর তোমাকে 15টি থাকবে, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আমিও বলি যে বহু নির্বাচনে তো আসলেই থাকবে না। আচ্ছা, তারপর হলো বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেখানে পাটিগণিত অংশ থেকে থাকবে 8 থেকে 10টি, বীজগণিতে 8 থেকে 10টি থাকবে, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি থাকবে, এবং তথ্য উপাত্ত থাকবে 3 থেকে 4টি প্রশ্ন উত্তর থাকবে, এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্ন মার্ক থাকবে 1। এবার আসি আমি তোমাদের
দেখো একটু বড় হচ্ছে, কারণ আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করছি। বিজ্ঞানের টোটাল হলো তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। এখানে বলেছে বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। এটা হলো 100 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 উত্তর থাকবে। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন টোটাল 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তুমি যে কোনোটি দিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে, এখানে বলেছে সিলেবাস অন্তর্ভুক্ত প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকবে, মানে এখানে কোনো অপশন নেই, তোমাকে প্রত্যেকটা অধ্যায় একটু একটু করে হলেও পড়তে হবে। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন হলো 30টি প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এটাও সিলেবাস অনুসারেই থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের মিনিমাম 2টি প্রশ্ন থাকবে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্রতিটা বিষয়ে সৃজনশীল প্রশ্ন হলো 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে হলো 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকছে 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্ন 10 মার্ক থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক এবং হলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 1 মার্ক। তারপরে এখানে দেখো প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আসলে এটা অন্যান্য তুলনায় একটু ব্যতিক্রম রয়েছে তোমাদের এগুলো, কারণ এখানে প্রশ্নগুলো একটু আলাদা রয়েছে। দেন এখানে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে জানো যে 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। বহু নির্বাচনী 30টি প্রশ্ন থাকবে, 30টি উত্তর দিতে হবে। ঠিক আছে, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে তোমার থাকতে হলো 50 মার্ক এবং তথ্যীয় অংশে থাকবে নম্বর থাকবে 25 এবং ব্যবহারিক অংশে থাকবে 25। সহজ বাংলা হলো তথ্যীয় বলতে হলো নৈবেদিক প্রশ্ন থাকবে 25টি আর তোমাকে ব্যবহারিক দিতে হবে 25। এই হলো 15টি নৈবেদিক প্রশ্ন থাকবে। ঠিক আছে, সব কয়টির উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টিও, এবার সংক্ষিপ্ত অ্যাড করা হয়েছে। আর সংক্ষিপ্ত 8টির মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে 2। ঠিক আছে, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর জ্যামিতি হিসাবে ওই যে যন্ত্র উপকরণ সংযোজন, তারপর হলো ব্যবহার ও প্রক্রিয়া অনুসরণ ও তথ্য উপাত্ত, এই বিভিন্ন জিনিস আর কি আছে, যার জন্য 15 মার্ক পাবা। আর একটা তোমাদের শিক্ষক প্রতিবেদন দিবে, যার জন্য তুমি 5 মার্ক পাবা। মৌখিক অভিজ্ঞতার জন্য তুমি পাবো 5 মার্ক। তারপর যার যার ধর্ম, যার যেই ধর্ম সেই ধর্মের জন্য থাকবে 100 মার্ক বরাদ্দকতা। দেন 100 মার্কের মধ্যে তুমি যদি খেয়াল করো, এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি দেখো, প্রতিটি প্রশ্নের জন্য 50 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্ক, প্রায় সেমই। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 10, সংক্ষিপ্ত প্রশ্নের 2 এবং বহু নির্বাচনী প্রশ্নের 1। প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যদি হিসাব করি, প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের হিসাব হলো 15টি প্রশ্ন, 30টি প্রশ্ন থাকবে এবং 30টি প্রশ্নের উত্তরই দিতে হবে। তারপর 11 নম্বর, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে নিতে হবে, তুমি আশা করি জানি, আরবি, সংস্কৃতি, পারলি, তারপর তুমি যা নাও আর কি, শারীরিক শিক্ষা, দেন জীবনমুখী শিক্ষা, তুমি যাই নাও যে কোনো একটা নিতে হবে। 50 মার্ক থাকবে, এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, জাস্ট ব্যবহারিক কিছু অংশ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, এই তো। আচ্ছা, এর পরবর্তীতে তুমি যদি খেয়াল করো, এটা হলো তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন। শ্রেণীর কাজের জন্য তোমাকে দেওয়া হবে 20 মার্ক, তারপর অনুসন্ধানমূলক বা ব্যবহারিক প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য পাচ্ছ তুমি 10 মার্ক। শ্রেণী অভিজ্ঞতা থেকে 20 মার্ক, টোটাল হলো 50 মার্ক। এটা হলো তোমাদের শ্রেণী কক্ষের স্যারের হাতে মার্ক হচ্ছে। আচ্ছা, এরপরে দেখতে হলো শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত বিষয়সমূহ, কি কোন বিষয়গুলো থাকবে, প্রশ্ন উত্তর লেখা, মৌখিক উপস্থাপনা, ছবি, চিত্র, এগুলো হলো অঙ্কন করা। জাস্ট এগুলো তোমরা একটু দেখে নিবা, আমার কাছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হলো না, বাস এই জন্য আমরা এটাকে স্কিপ করলাম, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই হলো তোমাদের মূল পরীক্ষার মান বন্টন এবং বাকি বিষয়টা। আমি বর্তমান 6ষ্ঠ থেকে 8ম পর্যন্ত এখানে দেখালাম, বাট 9ম 10মটা দেখাতে পারলাম না, এটা আমি অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।